দুদিনের বৃষ্টিতে গাছ যে হারে বাড়ছে অবাক কাণ্ড। আমার কিন্তু গাছ অনেক অনেক বড় হয়ে গেছে। দেখুন এই যে কুমড়ো গাছটা, কত সুন্দর কুমড়ো শুদ্ধ ফুল আসছে। এই যে দুটো একসঙ্গে এসেছে, আশা করব কুমড়ো দুটো হবে। আর এখন এই যে বৃষ্টি বর্ষা এসেছে, এখন কিন্তু মাচার দরকার। যে কোনো গাছের জন্য, লতানে গাছের জন্য মাচা কিন্তু দরকার, প্রয়োজন। এটা আমরা অনেকেই জানি, যারা বাগান করি তারা প্রত্যেকেই জানি যে বর্ষাকালে মাচার দরকার পড়ে। মাটিতে যদি আমরা কিছু লতানো গাছ রাখি তাহলে বেশি জল পেয়ে সেই গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে। আর এখানে দেখুন সেই ঝিঙে গাছটা, এই যে সবুজ দড়িটা আমি দুদিন আগে মাত্র বেঁধেছি, এই যে সবুজ দড়ি দুদিন আগে বেঁধেছি, তার অবস্থাটা দেখুন, একেবারে মাচায় উঠে যাচ্ছে গাছটা। এই জিনিসটা আমরা কিন্তু প্রত্যেকে চাই যে গাছ খুব তাড়াতাড়ি বাড়ুক আর আমরা ফসলটা সুন্দর পাই। তা এটাই আমি রেগুলার দেখাই। আর আজকে আমি এই যে গাছগুলো এত বৃষ্টির ভেতর ছিল, যদিও এখন আকাশে মেঘ আছে, এই বৃষ্টির ভেতর গাছগুলো ছিল। আজকে যে জিনিসটা আজকে আমি ব্যবহার করব এই সব গাছের গোড়ায়, সেটা আমি বলবো। গাছের গোড়ায় গাছের মাটিটা ঠিক থাকার জন্য আমি একটি জিনিস ব্যবহার করব, সেই জিনিসটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে এটাই হবে আমার টপিক। আর এই যে নিজের হাতে তৈরি করা গাছের ফুল দেখুন কত সুন্দর। এই রকম ফুল আপনারাও পারবেন আমার মতো, কত সুন্দর হয়েছে। আজকে যে কাজটা করব সেটা হচ্ছে, কাজ এখন বাগানে অনেক কম, নতুন গাছ এখন আমি একদমই বসাবো না, একদমই নয়। আবার নতুন করে সিডলিং ট্রেতে বীজ রেখেছি, বীজ দিয়েছি, কোকোপিটের ভেতরেই দিয়েছি। জল কম ব্যবহার করতে হয়, যারা এখন কোকোপিটে চারা করবেন জল কিন্তু খুব কম ব্যবহার করবেন এখন বর্ষাকালে। আর প্রত্যেকটা গাছ দেখুন কত সুন্দর হয়েছে। এই কুঁড়িগুলো দেখুন কয়েকদিনের ভেতরেই ফুটবে। ঢেঁড়স কিন্তু প্রতিদিন আমরা কিছু না কিছু করে তুলি, আর প্রত্যেক দিন এইরকম গাছ সরিয়ে সরিয়ে আমরা চেক করি যে কিছু হচ্ছে কিনা। আজকে এই গাছে কিন্তু পোকা নেই, দেখতেই পাচ্ছেন পোকা হয়নি। কিন্তু যদি পোকা হয় বর্ষার পর, তাই কিন্তু আমি আজকে একটা জিনিস এর উপরও ছড়িয়ে দেবো। শেয়ার তো নিশ্চয়ই করব, যখন আমি বলেছি যে শেয়ার করব আপনাদের সঙ্গে আমি এখন কি ব্যবহার করব। শেয়ার না করলে আপনারাই বা বুঝবেন কি করে। প্রত্যেক দিন আমি কিন্তু আপনাদের ভিডিও দিচ্ছি যে এখন বর্ষার যে জলটা পেল গাছ, সেই জলটা পাওয়ার পর গাছ কেমন আছে। গাছ কিন্তু দারুণ প্রাণবন্ত আছে, এত সুন্দর প্রাণবন্ত গাছ কিন্তু যখন রোদ্দুর ছিল তখন ছিল না। এখন এত সুন্দর প্রাণবন্ত গাছ আছে। এই গাছকে এখন রক্ষাও করতে হবে পোকার হাত থেকে, ফাঙ্গাসের হাত থেকে, এই দুটোর হাত থেকে কিন্তু রক্ষা করতে হবে। তাই আজকে আপনাদের এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে রক্ষা করি। একদম সাধারণ ব্যাপার, সবাই ব্যবহার করতে পারবেন। একটু জোগাড় করতে হয়, এখন খুব সহজে কিন্তু জিনিসটা পাওয়া যায় না, এখন জোগাড় করতে হয়। তার জোগাড় তো আমার করাই থাকে, যেহেতু আমি খুব ব্যবহার করি জিনিসটা। চলুন দেখাবো নিশ্চয়ই। তার আগে আমি কিছু গাছ দেখিয়ে নিই কোন গাছে দেব। এই যে লাউ গাছ, এই লাউ গাছ আমি ব্যবহার করব, লঙ্কা গাছগুলোতে ব্যবহার করব, ঝিঙে গাছে এখন ব্যবহার করব না। আর ব্যবহার করব হচ্ছে এই গাছটায়, এটা করলা গাছ। করলা গাছ দেখুন কোথায় চলে যাচ্ছে। আবার দেখুন এইটা কিন্তু ঝিঙে গাছ, এই ঝিঙে গাছ আবার কোথায় চলে যাচ্ছে। মানে প্রত্যেকটা গাছ দৌড়চ্ছে বৃষ্টির জল পেয়ে,
অনেক জোরে দৌড়চ্ছে, তরতরিয়ে বাড়ছে। বলুন তো, এত সুন্দর গ্রোথ আপনি ভাবতে পেরেছিলেন যে আপনার ছাদ বাগানে হবে? আমার ছাদ বাগানে এই যে হয়েছে, এইটা কিন্তু আমি ভাবতে পারিনি। এই দেখুন, এই যে ডগাগুলো একটু সরিয়ে দিচ্ছি, কারণ এটা করবি গাছে চলে যাচ্ছে। এই সরিয়ে না দিলে এ কিন্তু করবি গাছকে ধরে নেবে এবং এই করবি গাছে জড়িয়ে যাবে। এই যে করবি সুন্দর ফুল আসছে, কুঁড়ি আসছে, এ তখন নষ্ট হয়ে যাবে। এইগুলো লক্ষ্য রাখছি। এইবার চলুন, কি আমি এখন দেবো। আপনারা নিশ্চয়ই ভাবছেন কি এমন জিনিস। কোনো এমন কিছু জিনিস নয় যে জিনিস বিনা পয়সায় পাওয়া যায়, সেই জিনিসটাই আমি এখন আজকে গাছে একটু ব্যবহার করব। কারণ আমি বলছি, এই দেখুন, ঝিঙে গাছে দেবো না বলছিলাম ঠিকই, কিন্তু এই যে পিঁপড়ে এসেছে, এই যে পিঁপড়ে দেখা যাচ্ছে, পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে, তার মানে আমাকে এখানেও দিতে হবে। কারণ যদি না দিই এরপরে আরো বাড়াবাড়ি হয়ে যাবে। এই যে দেখুন, এই পাতাটাই দেখুন না কত পিঁপড়ে হয়েছে, কি করে দেখাই। এই যে এই পাতাটায় পিঁপড়ে আছে প্রচুর, দেখা যাচ্ছে কিনা আমি নিজেই বুঝতে পারছি না। এই যে এই পাতাটা একটু দেখুন, এই দেখুন, একটা গুঁড়ো গুঁড়ো মতো পোকা হচ্ছে, পিঁপড়ে দৌড়াচ্ছে। বুঝতে পারছি না যে মানে মোবাইলের ক্যামেরায় আসছে কিনা। যাই হোক, এইগুলোতে আমি দেব, এবং কি দেব সেটা দেখাই চলুন। এই যে জিনিসটা এই প্যাকেটে আছে দেখাবো, এই দেখুন, ছাই, কাঠের ছাই, কাঠ পোড়া ছাই। এগুলো কিন্তু আমাকে জোগাড় করে করে রাখতে হয় শুধুমাত্র গাছের জন্য। এই যে দেখুন, এখানটায় দিলাম। এই যে এই যে এইগুলো দেবো লঙ্কা গাছে। এই জল যখনই পড়বে মিশে যাবে। চলুন, এরকম বেশ কিছু গাছে আমি দিই। এই লঙ্কা গাছটা আবার মাথার থেকে দেব। এই দেখুন, এইভাবে ছিটিয়ে দিই। আর এবার চলুন সেই ঢেঁড়স গাছের কাছে, যে ঢেঁড়স গাছে আমি ছিটাবো বললাম। প্রথমে এইখানে দেবো, এই যে দিচ্ছি। এটা দিতেই হবে, কারণ পোকা হবে। এবার বৃষ্টির জল পেয়েছে তো, তাই পোকা হবে। এই যে বড় গাছগুলো এখানে দেব। এই হচ্ছে আজকের আমার ছাদ বাগানের কাজ। এই যে বেগুন গাছ, এই বেগুন গাছেও দেব। প্রত্যেকটা গাছেই তো আর আপনাদের সঙ্গে ভিডিও করে দেখানো যাবে না, তা এই সব গাছে আমি কিন্তু আজকে ছাই ব্যবহার করব। আমি এর আগের দিনও বলেছি যে ছাই কিন্তু আমি এইবার ব্যবহার করব। ইঁদুরে দৌড়াতে আমি যে কি করব নিজেও জানি না। এই গাছের পাতা দুটো খেয়ে নিয়েছে, আবার কি যে জ্বালাতন করছে ইঁদুরটা, যে কি বলবো। যদিও একটা ইঁদুর কিন্তু আমরা ধরে বাইরে ফেলে দিয়ে এসেছি। পাতা তো কোনো ক্রমেই আমি ফেলি না, এই পাতাই আবার আমার কাজে লাগবে। দেখুন তো কি করেছে ইঁদুরটা, গাছটাকেই নষ্ট করে দিয়েছে। খুব খারাপ লাগে। যাই না, এখন যদি এই সব ডালপালাগুলো ঠিক হয় তবে গাছটা হবে, নইলে এও নষ্ট হয়ে যাবে। তা এইভাবে ছাই ছিটিয়ে দেবো। ছাই আমার মানে বাগানে আমি ব্যবহার ভীষণ করি। আর এই যে যে ঝিঙে গাছটাতেও দেব আমি একটু। প্রথমে এখান থেকেই শুরু করি, দিতেই হবে, না দিলে পোকাগুলো যাবে না। যে নতুন পোকা ধরছে না, দেখুন সব এর তলায় হচ্ছে। এইগুলো দেব। শুধু যে ঝিঙে গাছে দিয়েছি তা নয় কিন্তু, এই দেখুন লঙ্কা গাছেও ব্যবহার করেছি। এইগুলো এখন কাজ হচ্ছে গাছকে ঠিক রাখা। সারা হাতে ছাই হয়ে গেছে, এই যাবে না এখন। এই দেখুন এখানে যে এইসব লঙ্কা গাছেও দেব। তাই বলবো, লঙ্কা গাছ, ঝিঙে গাছ যেখানে দেখবেন একটু পোকা মতো দেখা যাচ্ছে, পিঁপড়ে দৌড়াদৌড়ি করছে, সেখানেই দেবেন ছাই দিতে পারেন। যারা ছাই সংগ্রহ করতে না পারবেন তারা একটু হলুদ দিতে পারেন। হলুদের জল গুলে সেটাও কিন্তু ছিটিয়ে দিতে পারেন।
চলুন কিছুটা জাম তুলে নিই, ঘরে গিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে জামগুলো। এই ইঁদুরে জামও খেয়ে নিচ্ছে, খুব খারাপ লাগে, খারাপ লেগেও কিচ্ছু করার নেই, কারণ এটাই ইঁদুরের কাজ হচ্ছে ফল খাওয়া। এই পাকা ফলগুলো কাল আমি তুলিনি, আর কালকে সব খেয়ে নিয়েছে, যে কটা পাকা ছিল সব খেয়ে নিয়েছে, আজকে আবার তুলছি। মানে সত্যি খুব কষ্ট হয় এগুলো। যাদেরই ইঁদুর দৌরাত্ম্য করে ছাদ বাগানে তারাই জানেন যে কতটা কষ্ট হয়। নিজেরা যখন আমরা গাছ করি আর সেই গাছের ফলগুলো নিজেরা না খেয়ে ইঁদুর খেয়ে ফেলে। দেখুন কতগুলো জাম আমি পারলাম, এই দেখুন, এরকম রোজই পারতে হয়, এগুলো কিন্তু রোজ বেছে বেছে আমাকে তুলতে হয় রোজ, একসঙ্গে সবকটা একদিনে পাকে না। এটা হচ্ছে এই জামের গুণ আর কি। এমনি বড় কালো জামের গাছ আমার কাছে ছিল, সেই গাছেও কিন্তু আমি দেখেছি সব জাম কিন্তু একই দিনে একসঙ্গে পাকে না, ধীরে ধীরে পাকে। যে কথাটা বলছিলাম, তাহলে আপনারা ফাঙ্গাসের জন্য ছাই খুব সহজে যেটা আমরা জোগাড় করতে পারি, যে কোনো যারা কাঠের রান্না করে তাদের কাছ থেকে, যে কোনো দেখবেন পাউরুটির যে কারখানা থাকে সেখানেও পাওয়া যায়, সেই সব জায়গা থেকে সেই ছাই কিন্তু আমরা এই গাছে এখন দিতে পারি। দিলে পোকার উপদ্রব যেটা হওয়ার কথা সেটা কিন্তু হবে না। আর যেটা ঝিঙে গাছ, দেখুন আমি বারবার দেখাচ্ছি এই জন্যেই যে আপনারা মানে দেখুন যে কতটা গাছগুলো বৃষ্টির জলে বেড়ে যেতে পারে। অবাক আমারও লাগছে, যেমন আপনাদেরও নিশ্চয়ই লাগছে, কতটা বড় হয়েছে। এই সেদিন আমি 4খানা এখানে ঝিঙে গাছ বসিয়েছিলাম, আপনাদের সঙ্গেই নিয়ে বসিয়েছিলাম। সেই ঝিঙে গাছে এখন মেল ফুল কিন্তু দেখতে পাচ্ছি না, কিন্তু ফিমেল ফুল কিন্তু আসছে দেখছি। হয়তো মেল ফিমেল এই ঝিঙে গাছে একসঙ্গেই আসবে। এবার বলবো, দেখুন আমরা ফাঙ্গিসাইড কিংবা ওষুধ স্প্রে করতেই পারি, অনেকেই করেন। আমার যদি আমাকে বলেন, আমি কিন্তু করি না, কারণ আমি ধরুন এখন ফাঙ্গিসাইড কিংবা পেস্টিসাইড স্প্রে করলাম, এরপরই যদি ঝমঝমিয়ে বৃষ্টি আসে তাহলে সেই ওষুধগুলো আর কোনো কাজে লাগবে না, আবার আরেকদিন তাকে ব্যবহার করতে হবে, তাহলে আমার দিয়ে কোনো লাভ নেই। তাই জন্যই আমি ছাই ব্যবহার করব, এবং এই ছাই ওষুধের কাজ করবে, তার সঙ্গে পটাশের কাজ করবে, এবং তার সঙ্গে ফাঙ্গিসাইডেরও কাজ করবে। এই জন্যই আমি ছাই ব্যবহার করতে খুব ভালোবাসি। যাই হোক, এই যে দেখুন লাল জবাটা আজকে ফুটেছে অপূর্ব, আর ঝিঙে গাছ দেখুন দৌড়চ্ছে। আমার তো অনেক ঝিঙে গাছ হয়ে গেছে এই মুহূর্তে। এই ঝিঙে গাছ দৌড়চ্ছে, কোথায় যাবে জানি না, কিন্তু দৌড়চ্ছে। এই যে দেখুন দারুণ সুন্দর এখন ফুল হচ্ছে। এই যে ব্যানানা ম্যাঙ্গোতে দেখুন কি সুন্দর ব্রাঞ্চ এসেছে। এইগুলোই হচ্ছে আনন্দ ছাদ বাগান করার। এবার ছাদ বাগান করার বৃষ্টির পরের যে গন্ডগোল সেটা হচ্ছে এইটা, এই দেখুন, এইটা হচ্ছে বৃষ্টির পরের গন্ডগোল। আর এটাকে আমি কখনোই আর ছাদে রাখতে দেব না, নষ্ট করে দেব, যাতে এই জিনিসটা আর অন্য গাছে যেতে না পারে। এটা আমি করি। কি করব বলুন, এখন সহজ সরল ভাবে গাছ করতে গেলে এইভাবেই করতে হবে। এবার দেখাবো বৃষ্টির জলে আমার লেবু গাছ। এই লেবু গাছটাকে দেখুন, এটা কাটল গোল্ড, এটা আমি ওয়েঞ্জিলা নার্সারি থেকে নিয়ে এসেছিলাম। গাছটা তো অনেক বড় হয়েছে, তার সঙ্গে দেখুন কত বৃষ্টির জল পেয়ে ফ্যাকড়া বেরিয়েছে। অনেকে খাবার খাওয়ান, আমি কিন্তু খাবার খুব একটা দিই না, খুব একটা খাবার কখনোই ব্যবহার করি না, আমি কখনোই ব্যবহার করি না। এটা আমার মানে ভিডিও দেখলেই বুঝতে পারবেন, খাবার দিতে আমি খুব একটা পছন্দ করি না।
কিন্তু এই সব যে নতুন পাতা হচ্ছে, এতে কিন্তু খাবার নয়, ওষুধ একটু দিতে হবে। এখানে আমি ইমেজ দেব। ইমেজটা আমি শিখেছিলাম বিকাশ নার্সারিতে গিয়ে। বিকাশ নার্সারির বিকাশ দা আমাদের বলেছিলেন যে এই সব পাতা বেরোলে ইমেজ দিতে। এতেই আমি বিকাশদার কাছ থেকে শিখেছিলাম যে ইমেজ ব্যবহার করলে লেবু গাছের পাতা খুব ভালো থাকে, আর ইমেজটা আমি ব্যবহার করি। আজকে যদি একটু সম্ভব হয়, একটু পরে এসে আবার ইমেজটা আমি আমার গাছে দিয়ে যাব। এই যে বললাম ওষুধ দিই না, কিন্তু আমাকে এই ওষুধটা দিতেই হবে শুধুমাত্র গাছের পাতা ভালো রাখার জন্য। এটা একটা গোল্ডেন এইড পিয়ারা গাছ, প্রচুর ফুল এসেছে। হবে কিনা জানি না, কারণ ইঁদুর এই ফুলগুলোও খেয়ে নেয়। এইটা মানে আমি দেখেছি তাই বলছি। আমার ছাদ বাগানে ইঁদুর কিন্তু ফুলও খেয়ে নেয়। খুব খারাপ লাগে বলতে যে এই যে বৃষ্টিটা হলো, এই বৃষ্টির পরই কিন্তু ছাদ বাগানে ইঁদুর দেখা দেয়, এবং এই ইঁদুরের সঙ্গে আমাদের পাল্লা দিয়ে দিয়ে গাছ করতে হবে এবং গাছ আমরা করব। এই যে বৃষ্টির জল ধরে রেখেছি, আজকে তো জল দিইনি, লাগেনি, কিন্তু যদি প্রয়োজন পড়ে কাল থেকে এই বৃষ্টির জলই কিন্তু আমি গাছে দেব। এই জায়গাগুলো আবার ফাঁকা করে দেব, যাতে আবার আমার যখন বৃষ্টি পড়বে জল ধরে রাখতে পারি। আমি সারা বছরের জন্য জল ধরে রাখতে পারি না। 2-3 বোতল ভরে রেখে দিই, বড় বোতল যেগুলো, সেগুলো 2-3 বোতল ভরে রাখি। তাছাড়া আমি ভরে রাখতে পারি না, আমার জায়গার অভাব হয় খুব। তবুও যেটুকুনি পারি সেটুকুনিকেই আমি আমার ছাদ বাগানে ব্যবহার করার জন্যই করি। আর লঙ্কা গাছগুলো দেখুন, এত বৃষ্টিতেও কোনো অসুবিধা হয়নি। আশা করছি এইসব লঙ্কা গাছে আমি ঠিকঠাক সময় লঙ্কা পাবো।